আল্লাহ রসুল বলছে একটা পাপড়ি যদি আজকে দুনিয়ায় রাখা হয় তো সারা দুনিয়া মাতাল হয়ে যাবে ওটার গ্রামে। বানায় রাখছে এত হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। কাঁচা জাফরান তো দেখে নাই, কোথেকে সুবহানাল্লাহ পড়ো তোমরা। আমার লোকে চইল দেখায় নিয়ে আসবো কাঁচা জাফরান স্পেনে। আমি দেখাইছিলাম 2008-এ কাঁচা জাফরানের বাগান। হয় ওই থেকে আমার জিহ্বায় পানি লেগে রয়েছে যে কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাবে এই পিওর জাফরান দিয়া। না জানি বুকে মাথা রাখলে কেমন হবে। ওই কাঁচা জাফরান দিয়ে বানাবে কোমর থেকে কাঁধ পর্যন্ত, চেহারাটা বানাবে হোয়াইট কাফর দিয়া। আল্লাহ রসুল বলছে পায়ের রূপ লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুই পাও হাঁটু পর্যন্ত খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার ভাবো যুবক একটু উপরে যদি উঠায় তো কি অবস্থা হইব? না বোঝে না তো, ফিডার খায় করতে বসবো। আল্লাহ রসুল বলছে হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। لو ضحك على الدنيا لتنورت الدنيا كلها لو بزغ سبعة أبحر لصار أدبا, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে? ওরা মনে হয় পাইলে লাগাইবো না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? চিনি আমি তোমাকে বলে দিব, তোমাকে নেতার সামনে দিনের ভিতরে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও, এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হ্যাঁ, বুড়ারাও তো ঠোঁট পাইলে ছাড়বো না, 40 বছর কামড়ায় ধরে রাখবো। হুশ উড়ে যাবে, গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। জান্নাতি মেয়েরা 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। মহিলারা যতটুক লম্বা হবে চুলটিও এতটুক লম্বা হবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, ফার্স্ট লেডি হবে, জান্নাতের রানী হবে। স্বামী 10 গুণ, স্ত্রী 10 গুণ, দুইজনে মিলাফ রাজত্ব পাবে দুনিয়ার থেকে 20 গুণ বড়। কয় না ফ্ল্যাট কিনছিলাম 2টা, কিন্তু লোকজন বাইরে যাওয়ার কারণে 2টার 1 করে ফেলছি। এরকম 2টার 1 করে ফেলবে জান্নাতে। কসম খোদার, আমার তো মন চায় যে আমি যদি দেখাইতে পারতাম জান্নাতি মেয়েরা, দুনিয়ার মা বোনরা জান্নাতে কোন স্টাইলে হাঁটবে, এটা যদি একটু দেখাইতে পারতাম পর্দা সরায়া, তাইলে হয়তো বুঝাইতে পারতাম। এরা যখন হাঁটবে না, সারা জান্নাত জানবে যে রানী হাঁটতেছে। কেন যখন হাঁটবে তার প্রত্যেক পায়ের কদম থেকে, চলা থেকে লক্ষ লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায়া পড়তে থাকবে। দুনিয়ার বাবুরা তো জানেই না জান্নাতে কি মিলবে। যদি জানতো তাহলে 2 জোড়া উর্দে 4 জোড়ার বেশি কাপড় কারো বাড়িতে হতো না। পুরুষদেরকে বিরক্ত করতো না, বলতো 3 মাসে 1 জোড়া, 4 বৎসরে 4 জোড়া এনাফ, এর চেয়ে বেশির দরকার নাই। জান্নাতে তো রাখাই আছে। ডেলি তো 70 জোড়া চেঞ্জ করব, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে। এই কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন সৃষ্টি করবে না, আল্লাহ নিজে ডিজাইন করবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। আরে গুলশানের বুপে আর কয় আইটেম রাখা আছে? কয় আইটেম কও না তোমরা? কত? 100 যদি থাকে তাহলে 25-50 আইটেমই হলো শাক, শাক পাতা।
পাতা পুতা কি কি ওটার ভিতরে 100 আইটেমের ভিতরে কাঁচা মরিচটাও একটা আইটেম, লেবুটাও একটা আইটেম, হ্যাঁ, টমেটোটাও একটা আইটেম, ঠিক না? গাজরটাও একটা আইটেম, ঠিক না? আবার ফুলকপির পাতাও একটা আইটেম। এরকম মিলায়া 50টা। আর আগে বিল দিয়া ঢুকতে হয়, ঠিক না? লঙ্গি পয়রা ঢুকতে দেয় না, কয় খুইলা ঢুকতে পারবা, পয়রা ঢুকতে পারবা না। জান্নাতে 70,000 আইটেম থাকবে। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। হায় হায় হায়, কোন বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কোনো কিচেন নাই, 24 ঘন্টা রেডি থাকবে, 1 সেকেন্ড দেরি হবে না। হায় হায়, এই জন্য তো কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, তো মন যা চাবে তা মিলবে। এই মাটির জান্নাত না, যার মাটি হবে মুস্ক। মুস্ক তো আমাদের যুবকরা চিনি না। আজকে যায়া গুগলে সার্চ দিও মুস্ক লেখা, বুঝছো তো? গুগল তোমাকে মুস্ক দেখাইব, তারপরে একটু চোখ দিয়ে ভালো মতে দেখো যে এটার হবে মাটি, গাছ হবে পিওর জাফরানের, বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। একটা বিল্ডিং হবে না। যেরকম দুনিয়াতে লক্ষ কোটি সোসাইটি আছে, এক একটা দেশে অগণিত সোসাইটি আছে। যেমন ঢাকা শহরের ভিতরে সবচেয়ে উন্নত সোসাইটি হলো গুলশান, বনানী, পারিদারা, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা, এরকম আরো সোসাইটি আছে। তোমার জান্নাত লক্ষ লক্ষ সোসাইটি হবে। এই যে একটু পরে পাগড়ি দিব না, পাগড়ি, কারা পাগড়ি নিবে? হাফেজদেরকে আল্লাহ জান্নাতে একটা বিশেষ সোসাইটি দিবে। জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। আল্লাহ মারজান নামে বিশেষ পাথর দিয়ে এক শহর বানায় দিবে। ওই শহরে ঢুকতে গেলে 70,000 গেট পার হইতে হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। হাফেজ যখন অবকাশ কাটানোর জন্য ওইখানে যাবে, অবকাশ বুঝেন, কোন সময় কাটানোর জন্য ওই শহরে যাবে, তো প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। 70,000 গেট যখন ক্রস করবে, তো 490 কোটি ফেরেশতার সেলুট দেওয়া কমপ্লিট হবে। কত ফেরেশতা? 400। কয়জনে হয়? 15-20 লাখে, ঠিক না? 490 কোটি ফেরেশতা সেলুট দিবে। শুধু সেলুট দিবে না, সবার হাতে এক একটা উপটোকন থাকবে, মুখে একটা স্লোগান থাকবে। মুখে স্লোগান থাকবে হাদা কিরামাতান লিল কোরআন। কোরআনকে সিনায় সুরক্ষা করার জন্য তোমাকে এই পুরস্কার দেওয়া হলো। 490 কোটি গিফটের বক্স পাবে, শুধু একবার না, কুল্লামা দাখাল ওয়া খারাজ। যখন বাহির হবে, যখন ঢুকবে, মা বাবা যখন যাবে, তো মা বাবাকে আলাদা সেলুট দিবে, আলাদা উপটোকন দিবে। ভাই বোন যখন দেখতে যাবে, তখন ভাই বোনকে সেলুট দিবে ফেরেশতারা। 490 কোটি ফেরেশতা গিফট দিবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে। লক্ষ কোটি সোসাইটি হবে এটার ভিতরে। রোজার সোসাইটি ভিন্ন, নামাজের সোসাইটি ভিন্ন, এক এক ইবাদতের সোসাইটি ভিন্ন। এক এক ইবাদতের সোসাইটি বানায় দিবে আল্লাহ। সোসাইটি সোসাইটি একটা বিল্ডিং দিয়ে হয় না, অনেকগুলা বিল্ডিং মিলা একটা সোসাইটি তৈরি হয়। সোসাইটি এক বিল্ডিং দিয়ে হয় না। ওই জান্নাত দিয়ে কিনবে, যার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবকরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না?
কি চিন্তা করতেছে কেমনে সাদে যাইব, এত দূর হইলে কেমনে সাদে যাইব, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া চলবে না। ছাদে যাইতে চাবে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সেলেটর লাগানো আছে। হায় হায়, জান্নাতের সমস্ত প্রসাধনী হবে, আসবাবপত্র হবে সোনার রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই, জান্নাতে ফল ধরবে সোনার গাছে নাইলে রূপার গাছে। কেউ যদি বলে সোনার গাছে ফল ধরে কি করে, তাহলে আমি ওকে প্রশ্ন করব কাঠের গাছে ফল ধরে কি করে? আম গাছটা তো কাঠের, ঠিক না? হ্যাঁ, কাঠের গাছে যদি ফল ধরতে পারে তাহলে সোনার গাছে ফল ধরতে পারে না? রূপার গাছে পারে না? ফল ধরবে, ফল তো আর সোনা না, গাছটা না সোনার। ফুল ধরবে সোনার গাছে, সোনার লতায় ফুল ধরবে, কিন্তু শর্ত হলো মানুষ হতে হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হতে হবে। আর আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ মানুষ হয় না। আর মানুষ হলেই আল্লাহ কিনবে যুবক, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে। এই কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন সৃষ্টি করবে না, আল্লাহ নিজে ডিজাইন করবে। যেমন সারা দুনিয়ার মানুষগুলার ডিজাইন কে করছে? হ্যাঁ, মানেন তো? এটা ডিজাইন কে করছে? কে করছে ডিজাইন? আল্লাহ যদি ডিজাইন না করতো তাহলে এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ ডিজাইন করছে, এটার একটা যুক্তি দিতেছি, যুক্তি। কোন সৃষ্টি যদি ডিজাইন করতো তাহলে এতটুক জায়গার ভিতরে 850 কোটি মানুষের ফিঙ্গার ছাপের ব্যবধান কোনোদিন তৈরি করতে পারতো না। 850 কোটি মানুষের ফিঙ্গার, 1 ইঞ্চি জায়গা না, এটা 1 ইঞ্চি না, একটাটা আরেকটার সাথে মিল নাই। এটাই বোঝা যায় এটা ডিজাইন করছে কে? কোন সৃষ্টি না। জান্নাতের কাপড়ের ডিজাইনও করবে আল্লাহ, কুদরত দিয়ে সিলাইয়া দিবে আল্লাহ, ডেলি 70 বার চেঞ্জ করবে। নূরের থেকে সুতা, নূর, এই আলো না, আলোর থেকেও কোটি গুণ আলো, আলোকিত নূর। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন না? মনে হয় চিনে না। চিনে কি যুবক? লেহেঙ্গা চিনো? কি বস না, লেহেঙ্গা কি চিনে? বলে চিনো লেহেঙ্গা? চিনো? হায় হায় হায়, বিয়ে শাদী করে না তো কোথেকে চিনবো? যাইও যাইও গাজীপুর মার্কেটে, যাইও কাপড়ের মার্কেটে, যায় করো লেহেঙ্গা দেখান, তো লেহেঙ্গা দেখাই মনে পাওয়া যায়। কুচি থাকবে 3 কিলোমিটার, ঘেরের কুচি লাগানো থাকবে। চিরদিনের জন্য মিলবে, চিরদিন, কোনদিন মৌত হবে না। চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। কসম, কোনদিন কমবে না। 70,000 আইটেম খাবে, যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন তো চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না ওরা, ফিডার খায় তো করতে বুঝবো। চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে কি কয়? আবার বাবন হয়ে যদি চাঁদের দিকে তাকায়, কয়েকবারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেব, ঠিক না? না জানি কত বাংলাদেশের প্রতি বছরে প্যাকেট হয়ে যায় বাড়িতে। কয়জন আর মিডিয়ায় আসে?
মিন্নির মতো কতই না বাংলাদেশে আছে, প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়, ঠিক না? সত্য তো? জান্নাতে জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। আল্লাহ বলে, চায়ার চোখে লাগায়া কতটুকু নিবি, এর চেয়ে কোটি কোটি গুণ আমি বানায়া তোর জন্য লুকায়া রাখছি। হ্যাঁ, ওই জান্নাত দিয়ে কিনবে, যা চাবে তাবে। ফল, হায় হায়, দুনিয়ায় যত ফল আছে সব তো প্রত্যেকের জান্নাতে থাকবে থাকবে, এটা ছাড়াও নতুন কোটি কোটি আইটেম থাকবে। ফল বড়া, ফুল বড়া। আল্লাহ রসুল বলছে, একটা পাপড়ি যদি আজকে দুনিয়ায় রাখা হয় তো সারা দুনিয়া আলাদা মাতাল হয়ে যাবে ওটার ঘ্রাণে। বানায় রাখছে এত হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। কাঁচা জাফরান তো দেখে নাই, কোত্থেকে সুবহানাল্লাহ পড়ো তোমরা? আমার লোকে চইল দেখায় নিয়ে আসবো কাঁচা জাফরান স্পেনে। আমি দেখাইছিলাম 2008-এ কাঁচা জাফরানের বাগান। হায়, ওই থেকে আমার জিহ্বায় পানি লেগে রয়েছে যে কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাবে এই পিওর জাফরান দিয়া। না জানি বুকে মাথা রাখলে কেমন হবে। হ্যাঁ, মরেও তো আবার বাইচে বললাম, মরে গেলে তো যেতে পারতাম, হয়তো এতক্ষণে মাথা রাখার সুযোগ হয়ে যেত। মরেও তো আবার বাইচে বললাম আপনাদের সামনে, ওই কাঁচা জাফরান দিয়ে বানাবে কোমর থেকে কাঁধ পর্যন্ত, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে, পায়ের রূপ লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। দুই পাও হাঁটু পর্যন্ত খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার ভাবো, যুবক একটু উপরে যদি উঠায় তো কি অবস্থা হইব? না বোঝে না তো, ফিডার খায় করতে বুঝবো। আল্লাহ রসুল বলছে, হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহা লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে? ওরা মনে হয় পাইলে লাগাইব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? চিনি আমি তোমাকে বলে দিব, তোমার নেতার সামনে দিনের ভিতরে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও, এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হ্যাঁ, বুড়ারাও তো ছোট পাইলে ছাড়বো না, 40 বছর কামড়ায় ধরে রাখবো। হুশ উড়ে যাবে, গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। ওই জান্নাত দিয়ে কিনবে। বানাও নিজেকে মানুষ।